অভিভাবকরা আজ এখানে উপস্থিত হয়েছি। আমরা ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি প্রদান পূর্বক এখানে প্রেস ক্লাবের সামনে এসেছি। আমাদের উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করা। বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা দেখেছি যে বিভিন্ন আর্থিক সংকটে থাকা ব্যাংকে বিভিন্ন সময় তারল্য সহায়তা দিয়েছে, কিন্তু গত 7 মাস যাবৎ আমরা পদ্মা ব্যাংকের যারা গ্রাহক আছে তারা 1 টাকাও পাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংকে কোনো অর্থ সহায়তা বা তারল্য সহায়তা দেয়নি। এই এই যুক্তি বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা তুলে ধরেছি এবং আমরা যখন পদ্মা ব্যাংকের হেড অফিসে গিয়েছি তারা আমাদেরকে বলে বাংলাদেশ ব্যাংক অর্থ সহায়তা না দিলে পদ্মা ব্যাংক ঘুরে দাঁড়ানোর আর কোনোই সম্ভাবনা নেই। সেই জায়গা থেকে আমরা চাই বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংককে ঘুরে দাঁড়ানোর জন্য, গ্রাহকের আর্থিক সুরক্ষার জন্য নেওয়া প্রয়োজন সেই সব পদক্ষেপ নেওয়া পূর্বক আমাদের গ্রাহকদেরকে আশ্বস্ত করবে। আমরা বাংলাদেশ ব্যাংকের 7 কর্মদিবস সময় দিয়েছি। উক্ত 7 কর্মদিবসের মধ্যে আমরা পদ্মা ব্যাংকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমরা দেখতে পাই আমাদের বাবা মায়েরা পদ্মা ব্যাংকে টাকা রেখে আজ নির্ঘুম রাত কাটায়। তাদের খেয়ে না খেয়ে জমানো টাকা আজ তাদের অনিশ্চয়তার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ব্যাংক যেহেতু পদ্মা ব্যাংককে লাইসেন্স প্রদান করেছে, এর দায়ভার সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের। তাই আমরা বাংলাদেশ ব্যাংককে পদ্মা ব্যাংকের ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা আমাদের মিডিয়ার ভাইদেরকে দাবি করব, আপনারা এই আমাদের দাবিটি, আমাদের পদ্মা ব্যাংক গ্রাহকদের ভোগান্তির কথাটি দেশের মানুষের কাছে ফুটিয়ে তুলুন। দেশের মানুষের কাছে যখন ফুটিয়ে তুলবেন, শুধুমাত্র পদ্মা ব্যাংকের গ্রাহক না, আগামীতে অন্যান্য ব্যাংকের গ্রাহকদের আর্থিক সুরক্ষার দায়িত্ব যে বাংলাদেশ ব্যাংক এভাবে উপেক্ষা করবে না, এর কোনো নিশ্চয়তা নেই। তাই বাংলাদেশ ব্যাংকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তাই আমরা আস্থার জায়গা থেকে নতুন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আস্থা রেখে আমরা দীর্ঘ 7 মাস অপেক্ষা করেছি, কিন্তু সেই আস্থা আমাদের হতাশায় রূপ নিয়েছে। গত 7 মাসে আমরা নতুন বাংলাদেশের গভর্নরের কাছ থেকে কোন রূপ পদ্মা ব্যাংকের ব্যাপারে একটি শব্দ পর্যন্ত উচ্চারিত হতে দেখিনি। আমরা নতুন বাংলাদেশ একটি ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ট্রানজিশনাল ফেজে আমরা বাংলাদেশে কোনো বিঘ্ন ঘটাতে চাই না। আমরা নতুন বাংলাদেশ সরকারের সহযোগী হতে চাই। আমরা কোনো কঠোর আন্দোলন না, এই শান্তপূর্ণ মানববন্ধনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধন্যবাদ। আমরা পদ্মা ব্যাংকের গ্রাহক। আমরা গত 7-8 মাস ধরে কোনো টাকা পাচ্ছি না ব্যাংকে থেকে। বাংলাদেশ গভর্নর সবগুলো ব্যাংকে সে টাকা দিয়েছে, কিন্তু এই পদ্মা ব্যাংকের কথা একবারও বলেননি। তো পদ্মা ব্যাংকের যে অবস্থা আমরা দেখতেছি, যে ব্যাংক বন্ধ করতেছে না গভর্নমেন্ট, এই ব্যাংকের কোনো অর্থ সহায়তা দিচ্ছে না। আমরা কবে নাগাদ টাকা পাবো তার কোনো নিশ্চয়তা গভর্নর বলতেছে না। তো আমরা অলরেডি গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছি। আশা করি উনি এটা এক সপ্তাহের ভিতরে আমাদেরকে একটা ভিজিবিলিটি দেখাবেন, যেটার উপরে বেস করে আমাদের পরবর্তী কর্মসূচি হবে। আশা করি উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে এবং কি একটা টাইমলাইন দিবে, স্পেশালি পদ্মা ব্যাংকের ব্যাপারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এখানে পদ্মা ব্যাংকের সকল গ্রাহক উপস্থিত হয়েছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের টাকা ব্যাংকে আমরা ডিপোজিট করেছি শুধু বাংলাদেশ ব্যাংককে দেখে। বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংকের লাইসেন্স প্রদান করেছে। এখন বাংলাদেশ ব্যাংক সকল দায়িত্ব নিয়ে গ্রাহকদের টাকা বুঝিয়ে দিবে, আমরা এটাই চাচ্ছি। আমরা অলরেডি গভর্নরের বরাবর স্মারকলিপি প্রদান করেছি এবং স্মারকলিপিতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছি। আশা করি উনি 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা আশানুরূপ একটা ফলাফল জানাবে এবং আমরা যাতে গ্রাহক বিন্দুরা পদ্মা ব্যাংকে গিয়ে আমাদের প্রয়োজনীয় অর্থ উত্তোলন এবং জমা করতে পারি। আমরা শুধু টাকা উত্তোলন করতে চাই নাই, আমরা টাকা জমা দিতে চাই। আমরা চাচ্ছি ব্যাংকটি আবার সচল হোক, আগের মতো ফিরে আসুক। এখান থেকে যারা টাকা লুট করে নিয়েছে তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় আনা হোক। আমরা এখনো পদ্মা ব্যাংকের যারা লুট করেছে তাদেরকে দৃশ্যমান এখনো কোনো আইনের আওতায় আনা হয়নি। এভাবে আর কতদিন চলে? দীর্ঘ
বছর যাবত আমরা কোনো টাকা পাচ্ছি না। গত জুলাইয়ের পর থেকে আমরা 1 টাকাও উত্তোলন করতে পারছি না। অতএব আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চাচ্ছি, আমরা গভর্নর বরাবর কালকে করছি। আমরা আশা করি গভর্নর সাহেব আমাদেরকে একটি সঠিক সিদ্ধান্ত দিবেন, আমরা যাতে টাকা ঠিক মতো উত্তোলন এবং জমা করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, এই পদ্মা ব্যাংক আমাদেরকে বিগত 6 মাস যাবত ঘুরাচ্ছে। তারা মাসের পর মাস আমাদেরকে ঘুরাচ্ছে, তারা কোনোভাবেই আমাদের টাকা দিতে পারতেছে না। এবং অন্যান্য ব্যাংকে তারল্য সহায়তা পেলেও পদ্মা ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হয়নি কেন? তারা অন্তত মাসে আমাদেরকে 5,000 টাকাও দিতে পারে না এই পদ্মা ব্যাংক। বিভিন্ন ব্যাংক, বেসরকারি যত ব্যাংক আছে, তারা তাদের গ্রাহককে সপ্তাহে অন্তত তারা 5,000 টাকা দিতে পারতেছে, কিন্তু এই পদ্মা ব্যাংক আমাদের গ্রাহককে টাকা দিতে পারতেছে না। আজকে চিকিৎসার অভাবে আমার মা হসপিটালে আমি ভর্তি করাতে পারতেছি না। যদি তার কিছু হয়, এই দায়ভার কে নিবে? এই গভর্নর সাহেব নিবে, তাই পদ্মা ব্যাংক নিবে? তাই আমি বলতে চাই জনগণের কাছে, মিডিয়া ভাইদের কাছে, যে আমাদের টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। এবং যদি এই আমাদের দাবি একটাই, আগামী 7 দিনের ভিতরে যদি তারা আমাদের এই কোনো পদক্ষেপ না নেয়, আমরা 7 কর্মদিবসের পরে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সারা বাংলাদেশের যত গ্রাহক আছে তারা অলরেডি আমাদেরকে জানিয়েছে তারা আরো কঠিন কর্মসূচি গ্রহণ করবে, এটা আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং ব্যাংকের যত কর্মকর্তাগুলো আছে তারা ব্যাংকে গেলে আমাদের সাথে অশোভনীয় আচরণ ব্যবহার করে, যা সেটা কখনোই কাম্য নয়। ধন্যবাদ। আমরা পদ্মা ব্যাংকে টাকা রেখেছি, আমরা পদ্মা ব্যাংকে টাকা রেখেছি, কিন্তু পদ্মা ব্যাংক থেকে নয়, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা রেখেছি। আমরা পদ্মা ব্যাংক থেকে টাকা রেখে নাই, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা রেখেছি। আমাদের টাকা যদি আমরা 7 কর্মদিবসে না পাই, তাহলে আমরা কঠিন কর্মসূচির ঘোষণা দেব। এবং পদ্মা ব্যাংকের কর্মচারী কর্মকর্তারা তাদের থেকে বেতন ভাতা সবকিছু নির্ধারিত সময় পাচ্ছে, কিন্তু তাদের রুমে এখনো এসি চলে, কিন্তু আমরা আমাদের কষ্টার্জিত জমানো টাকা আমরা এখনো পাচ্ছি না। এ ব্যাপারে বাংলাদেশ সরকার এবং গভর্নরের দৃষ্টি আকর্ষণ করছি, গভর্নর যেন অতি দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করে, পদ্মা ব্যাংকে যেন তারল্য সহায়তা দিয়ে সাপোর্ট দেয়, ব্যাংক যাতে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে। যদি আমরা আমাদের টাকা 7 কর্মদিবসের মধ্যে কোনো সমাধান না পাই, তাহলে আমরা কঠিন কর্মসূচির ঘোষণা দেব। এবং সারা বাংলাদেশের যত গ্রাহক আছে, সমস্ত গ্রাহক একযোগে কর্মসূচির ডাক দেব। আমরা চাই যাতে আমরা পরবর্তীতে কঠিন কর্মসূচি না দেওয়া লাগে। এজন্য পদ্মা ব্যাংকে যেভাবে হোক পদ্মা ব্যাংকে দাঁড়ানোর ব্যবস্থা করা হোক এবং তারল্য সহায়তা দেওয়া হোক। আমরা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছি, সোনালী ব্যাংকের এমডির কাছে চিঠি দিয়েছি। সোনালী ব্যাংকের এমডি, যিনি আমাদের পদ্মা ব্যাংকের চেয়ারম্যান, এবং সমস্ত মিডিয়াদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই নিউজটা যেন সমস্ত মিডিয়াতে প্রচার করে দেওয়া হোক। এটাই আমাদের একটাই দাবি, এবং আমাদের কষ্টার্জিত টাকা যেন ফেরত পাই। আমাদের মা বাবা অসুস্থ, তারা হাসপাতালে, কারো মা বাবা বিছনায় শুয়ে কাতরাচ্ছে, অর্থের অভাবে চিকিৎসা করতে পারছি না। আমরা যেন ব্যাংক থেকে যেন আমরা টাকা পাই, সেই ব্যাপারে বাংলাদেশ সরকার এবং গভর্নর যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আমাদের টাকা না দিয়ে কিভাবে পদ্মা ব্যাংক চলে, সেজন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার এবং গভর্নরের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের 7 কর্মদিবসের মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে আমরা পরবর্তীতে কঠিন কর্মসূচির ঘোষণা দেব।
আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের টাকা, আমাদের টাকা। দিতে হবে, দিতে হবে। আমরা কোনো এনজিও প্রতিষ্ঠান কিংবা আমরা কোনো সমিতিতে টাকা রাখি না যেটা বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নয়। আমরা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন থেকে পদ্মা ব্যাংকে টাকা রেখেছি, তাহলে আমাদের টাকা কেন দিবে না? এই জন্য আমরা মাননীয় গভর্নরের দৃষ্টি আকর্ষণ করছি। তা আমরা আমাদের এই বলে আরো আছে আমরা আমাদের কষ্টার্জিত টাকা পদ্মা ব্যাংকে ফেরত রেখেছি, তাই বলে এই নয় যে আমরা পদ্মা ব্যাংকে টাকা ভিক্ষুকের মতো চেতে হবে। আমরা আসলে আজকে গেলে বলে কালকে, কালকে বলে এই সপ্তাহ হয় না, এই সপ্তাহে গেলে বলে পরের সপ্তাহে আসবেন, পরের সপ্তাহে বলে মাস শেষ রিকভারি আসলে দেব। কেন? আমরা তো একটা ব্যাংক, ব্যাংক কিভাবে চলে? গ্রাহকের টাকা না দিয়ে, গ্রাহকের টাকা না দিয়ে কিভাবে একটা ব্যাংক চলে? এই জন্য আমরা মাননীয় গভর্নর এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, কিভাবে আমাদেরকে বৈষম্যমূলক এই আচরণ করা হলো। সকল ব্যাংকে টাকা তারল্য সহায়তা দিল, যেগুলো দুর্বল ব্যাংক আছে সব ব্যাংকে তো তারল্য সহায়তা দিল, আমরা কেন তারল্য সহায়তা পেলাম না? আমাদের একটাই দাবি, আমরা যেন আমাদের কষ্টার্জিত টাকা দ্রুত ফেরত পাই। এ ব্যাপারে মাননীয় গভর্নর এবং বাংলাদেশ সরকার ও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত সময়ের মধ্যে আমাদের টাকা যেন ফেরত দেয়। এজন্য আমরা জোর দাবি জানাচ্ছি। যদি আমাদের এই দাবি না মানে তাহলে পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দেব। ঠিক আছে? তো আমাদের দাবি, যদি আমরা আজকের মতো এখানে কর্মসূচি স্থগিত ঘোষণা করছি, পরবর্তীতে 7 কর্মদিবসে আবার আমরা একত্রিত হব। তখন বাংলাদেশের পদ্মা ব্যাংকের 1.5 লক্ষ গ্রাহক একসাথে আসবে এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি।